হ্যালো ব্রায়ান। সো কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, হাউ টু বিকাম এ ইথিক্যাল হ্যাকার ইন 2 আওয়ার। তো ওই ভিডিওটা এখনও প্রসেসিংয়ে রয়েছে, কিছুদিনের মধ্যেই আপলোড হবে। অ্যান্ড ওখানে যতটা পারবো আমি ট্রাই করব ইন ডিটেলস তোমাদেরকে সেই জিনিসগুলো শেখানোর বা বোঝানোর। ইথিক্যাল হ্যাকিং কেন এসেছে, কি কাজে লাগে সেটা, আর ইন ডেপথ কতদূর পর্যন্ত ইথিক্যাল হ্যাকাররা কাজ করে, কোন কোন ফিল্ডে কাজ করে, সব কিছু নিয়েই সেই ভিডিওটার মধ্যে আমি বলবো, উইথ প্র্যাকটিক্যাল কিছু নলেজ নিয়ে। কারণ শুধু যে আমি থিওরি পার্টটুকুই বললাম, সেক্ষেত্রে তোমরা সব কিছু ডিটেলস জানতে পারবে না। তো সেখানে অবশ্যই প্র্যাকটিক্যাল কিছু জিনিস থাকবে। অ্যান্ড আপাতত বলে রাখি কি কি আমাদের শেখা দরকার, কি কি জানলে পরে আমাদের সুবিধা হবে। অ্যান্ড শুধু ইথিক্যাল হ্যাকার না, মানে হ্যাকিং এর ভেতরে প্রচুর হ্যাকিং, সাইবার সিকিউরিটি যাই বলে, এর মধ্যে প্রচুর স্টেপ রয়েছে, প্রচুর ভাগ রয়েছে, প্রচুর কিছু রয়েছে। তো সেই জিনিসগুলো জানতে গেলে আমাদের বেসিক কি কি জিনিস জানতে হবে। তো ফার্স্টেই যেটা রয়েছে সেটা হলো নেটওয়ার্ক। তো নেটওয়ার্কটা কেন দরকার হবে, দেখো, নেটওয়ার্কটা আমাদের কি কাজে লাগে। ফার্স্ট অফ অল, নেটওয়ার্ক হচ্ছে কমিউনিকেশন করার জন্য। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, কিছুক্ষণ পরে আমি আপলোড করব, সেই ভিডিওটা তোমরা দেখবে। তো এই জিনিসটা কমিউনিকেট হচ্ছে কি করে, এই জিনিসটা কমিউনিকেট হচ্ছে তো সেই নেটওয়ার্ক থ্রু। মানে এই ডেটাগুলো কি করে পৌঁছাচ্ছে, আমি একটা ডেটা আপলোড করছি, সেই ডেটাটা তোমাদের কাছে যাচ্ছে। এই যে ভিডিও বলো, MP3 বলো, বা যে কোনো টাইপের ফাইল, এই ধরনের ফাইলগুলো, এই যে ফাইলগুলোকে আমরা বলছি, এই ফাইলগুলোকে আমরা ডেটাও বলে থাকি, অনেক সময় প্যাকেজ বলে থাকি। এক এক ধরনের ফিল্ডে এক একটা টার্ম ইউজ হয়। তো এইগুলো তোমাদের কাছে পৌঁছায় কি করে, থ্রু নেটওয়ার্ক। সেরকম একটা হ্যাকার যখন কোনো কিছুকে হ্যাক করতে যাবে, তখন তার এই নেটওয়ার্কের প্রয়োজন হবে। উইদাউট নেটওয়ার্ক হ্যাকিংটা পসিবল হবে না। তখন অফলাইনে, মানে একটা লোকাল হোস্টের মধ্যে যখন কাজ করবে, এবার লোকাল হোস্ট কি সেটাও জানার জন্য তোমাকে ওই ভিডিওটাই দেখতে হবে, যেটা যেটা কিছুদিন পরে আপলোড করব। তো কিছু কিছু টার্ম আছে যেগুলো এই ভিডিওটার মধ্যে জানতে পারবে। এখন অবশ্যই যারা বিগিনার আছো বা যারা মনে করছো সাইবার সিকিউরিটিতে আসবে, তাদের হয়তো কিছু কিছু টার্ম ক্লিয়ার হবে না। তবুও যদি মনে করো যে তোমরা সেগুলো সম্বন্ধে জানতে চাও, অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। তো যাই হোক, তো যদি সেখানে নেটওয়ার্ক কোনো কিছু না থাকে, তখন সেটা কি হয়, লোকাল হোস্টের মধ্যে রান করে। লোকাল হোস্টের মধ্যে যখন রান করবে, তখন সেই হ্যাকিংয়ের প্রসেসটা অন্য ধরনের হয়ে থাকে। কিন্তু উইদাউট নেটওয়ার্ক, মানে আমি যেখানে বসে আছি, আড়ংঘাটা, এখান থেকে যদি আমি কলকাতার কাউকে বা আমাদের কান্ট্রির বাইরে কাউকে হ্যাক করতে চাই, সেখানে ডেটাটাকে আমি নিতে চাই, তো উইদাউট নেটওয়ার্ক কমিউনিকেশন কিন্তু সেখানে আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারবো না, সেখানে ডেটাগুলোও নিতে পারবো না। মানে নেটওয়ার্ক কমিউনিকেশন এমন একটা জিনিস যেটা হচ্ছে অ্যাড্রেস। আমার যেরকম একটা অ্যাড্রেস রয়েছে যে আমি আড়ংঘাটায় আছি, সেরকম তোমাদের কিছু না কিছু একটা বাড়ির অ্যাড্রেস রয়েছে, সেরকম একটা প্রত্যেকটা মেশিনের একটা করে অ্যাড্রেস রয়েছে, যেটা নেটওয়ার্ক থ্রু প্রোভাইড করা হয়, যেটাকে বলা হয় IP অ্যাড্রেস। উইদাউট IP অ্যাড্রেস কোনো কিছু হ্যাক হয় না। তো ফার্স্ট অফ অল, এই নেটওয়ার্কের ভেতরে কি কি ফান্ডা রয়েছে, সেই ফান্ডামেন্টালসগুলো আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ডে চলে আসি, OS, অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, কারণ দেখো, OS এর মধ্যে যেগুলো ভাগ রয়েছে, CUI অ্যান্ড GUI। এবার GUI এর মধ্যে যদি দেখি, ম্যাক, লিনাক্স অ্যান্ড উইন্ডোজ। এদের মধ্যেও প্রচুর আবার ভাগ রয়েছে, হাজারটা ভাগ রয়েছে। সেটা মানে এখন ডিসকাস করতে গেলে আহ, প্রচুর, মানে রাত কভার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর CUI এর মধ্যে যেটা আমরা জানি যে ডস, ডিক্স অপারেটিং সিস্টেম অ্যান্ড ইউনিক্স। তো এই অপারেটিং সিস্টেমগুলো কীভাবে কাজ করে, অ্যান্ড তাদের আহ, কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেগুলোকে বিল্ড করা হচ্ছে, এই বা তার মধ্যে লুপ থাকলে কী ধরনের লুপ থাকতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। অ্যান্ড অবশ্যই এই যে অপারেটিং সিস্টেমগুলো আছে, এদের যে টার্মিনাল ভার্সন, মানে উইন্ডোজের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি ডস, বা CMD বা কমান্ড প্রম্পট, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। লিনাক্স বা ম্যাকের ক্ষেত্রে টার্মিনাল জিনিসটাকে আমাদের জানতে হবে। তো অপারেটিং সিস্টেমের এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, বেসিক ফান্ডা, অ্যান্ড আস্তে আস্তে ইন ডেপথেও আমাদেরকে জানতে হবে। তারপরে আসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী জানতে হবে,
যদি আমি বেসিক লেভেল বলি, বেসিক না, ইন ডেপথেও এগুলো দরকার পড়ে, যেমন পাইথন অ্যান্ড জাভা স্ক্রিপ্ট। কারণ এই দুটোকেই কেন জোর দেওয়া হচ্ছে, কারণ পাইথন হচ্ছে জেনারেল পারপাস একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, যেটা যে কোনো ফিল্ডে কাজ করে। এটা যে কোনো পিসি অ্যাপ্লিকেশন বলো সেক্ষেত্রেও এটা কাজ করে, স্ক্রিপ্টিং এর ক্ষেত্রেও কাজ করে, অ্যান্ড সার্ভার বেস যা কিছু আছে সব কিছুর ভেতরে পাইথন কাজ করে। জাভা স্ক্রিপ্ট এটা ওয়েব বেস, সব জায়গায় দরকার পড়ে। তো এই দুটো আমাদেরকে ম্যান্ডেটরি জানতেই হবে, অ্যান্ড অবশ্যই যদি সব থেকে ভালো হয় C++, C#, এই ল্যাঙ্গুয়েজগুলো আরও বেটার। এগুলো যদি আরও জানতে পারো তাহলে খুবই ভালো। তো এগুলো ম্যান্ডেটরি জানতেই হবে যখন আমরা ইন ডেপথে কাজ করব। তারপরে চলে আসছি OSINT, মানে হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এটা কি? এটা হচ্ছে, দেখো, একটা হ্যাকার বা একটা ইথিক্যাল হ্যাকার যাই বলো, বা সাইবার সিকিউরিটি রিসার্চার, এরা তখনই কোনো কিছুকে এক্সিকিউট করতে পারবে যখন তাদের কাছে সেই ডেটাগুলো থাকবে। সাপোজ আজকে আমাকে কেউ, আমার ডেটাগুলো কেউ নিতে চায়, বা আমার মেশিনটাকে কেউ হ্যাক করতে চায়, বা আমার পার্সোনাল জিনিসগুলোকে হ্যাক করে বের করতে চায়, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার ইন ডিটেলস, আমি কি লাইক করি, আমি কোথায় থাকি, আমার ডেলি রুটিন কি আছে, এই জিনিসগুলো অবশ্যই তাকে জানতে হবে। যদি তারা না জানতে পারে সেক্ষেত্রে কিন্তু হ্যাক করতে পারবে না। মানে বেসিক্যালি বলতে গেলে হ্যাকিং তো একটা চুরি করা জিনিস। মানে চুরি বিদ্যাটাকে বলা হচ্ছে হ্যাকিং ডিজিটাল ওয়েতে। তো আমার বাড়িতে কি আছে না আছে সেটা যদি কেউ চুরি করতে যায়, ফার্স্টে আমার বাড়ির লোকেশন জানতে হবে, মানে যেটা নেটওয়ার্কের মধ্যে পড়ছে। সেকেন্ড, যেটা বলছি ওএস, মানে আমার যে ডিভাইসটা রয়েছে, মানে আমার যে বাড়িটা রয়েছে, বাড়িটার কি কন্ডিশন, কিভাবে সেই বাড়িটার মধ্যে কোনো লুপ আছে কিনা, কোন ওয়েতে ঢুকবে কোন ওয়েতে বেরোবে, বাড়িটার ভেতরে কি কি জিনিস রয়েছে, টোটাল জিনিসটা জানতে হবে, যেটা ওএস এর পার্টের মধ্যে পড়ছে। এবার আসছি প্রোগ্রামিং। সাপোজ সে কোনো কিছু এক্সিকিউট করতে চায়, সাপোজ আমার বাড়ির ভিতরে সে ঢুকবে, তাহলে কি করে ঢুকবে সেটা এক্সিকিউট করার জন্য আমাকে তো ম্যানিপুলেট করতে হবে, বা আমার বাড়ির লোককে ম্যানিপুলেট করতে হবে যে সেইভাবে সে আমার বাড়িতে ঢুকবে, বা যদি সে চেনাশোনা হয়ে থাকে, যদি সে অচেনা হয়ে থাকে তাহলে কি করে ম্যানিপুলেট করবে। তো এই জিনিসগুলো প্রোগ্রামিংয়ের মধ্যে চলে আসছে। তারপরে আসছি ওএসআইএনটি। ওএসআইএনটি মানে কি, পার্টিকুলার একটা মানুষ, তার সম্বন্ধে সব কিছু জানতে হবে, তার কোথায় থাকছে সেটা সম্বন্ধে জানতে হবে, তার লোকালিটিটা কেমন আছে সেটা সম্বন্ধে, মানে চুরি করতে গেলে তো আর ওপেনলি সে আসতে পারবে না। ওপেনলি আসলেও সেটা একটা আলাদা ওয়েতে আসতে হবে। তো সেটা কি হচ্ছে, পুরো আমার যে ডিটেলস, এই ডিটেলসটা তার দরকার। এবার ওপেন সোর্স ইন্টেলিজেন্স কি হয়, আমাদের যে ডেটাগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া বলো বা যেখানেই আছে, সেখান থেকে সেই ডেটাগুলোকে কালেক্ট করা, যে এই মানুষটা আর এই সোশ্যাল মিডিয়াটাকে সে পছন্দ করে, এই ধরনের কন্টেন্ট পছন্দ করে। সাপোজ আমার যেরকম সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কিছু কন্টেন্ট আসলে পরে আমি সেগুলোকে ওপেন করে দেখি। তো সেক্ষেত্রে সেই টাইপের কন্টেন্ট আমাকে পাঠাতে পারে যে এই কন্টেন্টটা দেখো ভালো। এবার দেখা গেল যে আমি সেখানে ক্লিক করলাম, সেটা ফিশিং টাইপের কোনো লিঙ্ক হলো, সেটা আমার মেশিনকে ক্যাপচার করে নিল। তো এরকমই একটা ব্যাপার যে আমার ডেটা আমি কি করছি না করছি, আমার পুরো ডেটাটাকে কালেক্ট করা, তারপরে আমাকে অ্যাটাক করা, তারপরে সেখান থেকে ডেটাগুলোকে নেওয়া। তো এটা হচ্ছে ওএসআইএনটি প্রসেস। তারপরে কি হচ্ছে, বিভিন্ন টুল, কারণ সেটা লিনাক্স ইউজ করেও টুল ইউজ করতে হবে। কারণ লিনাক্সের মধ্যে কি হয়, কিছু কিছু লিনাক্স ডিস্ট্রো আছে, যেমন কালি লিনাক্স, প্যারোট ওএস, তারপরে রয়েছে ব্ল্যাক আর্চ, আর্চ, এই ধরনের ওএস যেগুলো রয়েছে, মানে এর ভিতরে কি হয়, সিকিউরিটির যে ইথিক্যাল হ্যাকিং হ্যাকিং বলো বা সাইবার সিকিউরিটি বলো, এই রিলেটেড টুলগুলো ইনবিল্ট ইনস্টল থাকে। তো সেক্ষেত্রে এই ধরনের ওএসগুলোকে তারা ইউজ করে করে তারপরে হ্যাক করে। এবার কি হয়, এই যে টুলগুলো ডেভেলপ করা হচ্ছে, এই টুলগুলো কোনো না কোনো পার্টিকুলার ওএসকে টার্গেট করে সেটাকে ডেভেলপ করছে, বা একটা ওএস অলরেডি রেডি হয়ে গেছে, তার ভার্নাবিলিটি হিসাবে সেটা রেডি করছে। তো সেক্ষেত্রে কি হয়, এই টুলগুলো অনেক সময় ব্যাকডেটেড হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখবো, তার মাধ্যমে কি হবে, নতুন টুল আমরা ডেভেলপ করব, যে আপকামিং যে ভার্নাবিলিটিগুলো আছে সেগুলোকে এক্সপ্লয়েট করার জন্য, বা সেই এক্সপ্লয়েটগুলো জেনে আমি টুলগুলোকে ক্রিয়েট করব যাতে সেই মেশিনগুলোকে হ্যাক করতে পারি। তো টোটাল এই যে ৫টা স্টেপ, এই ৫টা স্টেপ যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে,
তবে গিয়ে আমরা একটা পারফেক্ট ইথিক্যাল হ্যাকারের মতো কাজ করতে পারবো, বা হ্যাকিং যে জিনিসটা সেটা আমরা পারফর্ম করতে পারবো। হ্যাকিং জিনিসটা হচ্ছে ইলিগাল, কিন্তু ইথিক্যাল হ্যাকিং জিনিসটা হচ্ছে লিগাল। এবার বলতে পারি যে হ্যাকিং যদি ইলিগাল হয়, ইথিক্যাল হ্যাকিংটা কি করে লিগাল হচ্ছে? কারণ যখন চুরি করতে যাবে সে তো আর এরকম বলবে না যে তুমি আমার বাড়িতে আমি চুরি করবো তো পারমিশন দাও। কারণ ইথিক্যাল হ্যাকিং মানে কি, পারমিশন নিয়ে চুরি করা, এরকম একটা ব্যাপার। হ্যাকিং তো হ্যাকিং। তো মানেটা হচ্ছে যে ইথিক্যাল হ্যাকিং যেটা আছে, এটা মানে কারোর কাছে পারমিশন নিচ্ছে, যে সাপোজ আমার বাড়ি, কেউ আমার বাড়িতে আসছে, সে আমাকে, আমার কাছ থেকে পারমিশন নিচ্ছে যে আপনার বাড়িতে কি কি প্রবলেম আছে সেটা আমরা দেখবো। দেখার পরে আমরা একটা রিপোর্ট আপনাকে সাবমিট করবো যে এই জায়গাগুলো ফিক্স করতে হবে, নাহলে আপনার বাড়ি থেকে চুরি হতে পারে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সবকিছু তাদের চেক করব যে তারা জেনুইন কিনা, তাদের পাস্ট কি কি ওয়ার্ক তারা করেছে, কাদের কাদের সাথে ওয়ার্ক করেছে। তারপরে আমি তাদেরকে পারমিশন দেবো, ঠিক আছে তোমরা চেক করতে পারো, দেন আমাকে রিপোর্ট সাবমিট করো। তো এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকার। আর হ্যাকার মানেই হচ্ছে আসলো, চুরি করলো, নিয়ে চলে গেল। এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড যারা এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি যে নামেই জানো, এই কোর্সটাকে তোমরা করতে চাও, অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি এই ধরনের কোর্সগুলোকে করাই। আমার নিজস্ব অর্গানাইজেশন রয়েছে, সেখান থেকে আমি সার্টিফিকেটও প্রোভাইড করি, আর এটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের মধ্যে পড়ি। অবশ্যই এই সার্টিফিকেটটা সব ইন্ডাস্ট্রিতেই তোমাদের কাজে লাগবে, বা যেটা বলা হয় যে ভ্যালু দেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো, যারা এই ফিল্ডে আছে, কাজ করছে, বা যারা বিগিনার আছো, বা যারা কলেজ স্টুডেন্ট আছো।